সেপ্টেম্বরের এক স্নিগ্ধ দুপুর, কলম্বোর আকাশে মেঘের টুকরো ভেসে বেড়াচ্ছে, আর গ্যালারির ভেতর নিস্তব্ধতা ছড়িয়ে আছে। বাংলাদেশে ক্রিকেট তখন নবীন, অনভিজ্ঞ, অনেকটা শিশুর মতো অনিশ্চয়তায় ভরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দলে তখন বিশ্বের ভয়ঙ্করতম স্পিনার মুত্তিয়া মুরালীধরন, আর অপর প্রান্তে বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ছে দফায় দফায়। সেই নিরুপায় অবস্থায় মাঠে নামলেন এক কিশোর, বয়স মাত্র 17, মুখে নিষ্পাপ হাসি, চোখে ভয় নয়, স্বপ্ন। নাম মোহাম্মদ আশরাফুল। কেউ তখনও জানে না এই নামটিই একদিন কোটি হৃদয়ের স্পন্দন হয়ে উঠবে। তিনি ক্রিজে দাঁড়ালেন এমনভাবে যেন জন্ম থেকেই এ মঞ্চ তার। প্রথম কয়েক বলেই বোঝা গেল এ ছেলেটা আলাদা। মুরালীধরনের ভেলকি ঘুরে গেল, আর আশরাফুলের ব্যাটে জ্বলে উঠল এক দীপ্ত সূর্য। একের পর এক নিখুঁত ড্রাইভ, কভার দিয়ে বল উড়ে যাচ্ছে বাতাসে, যেন প্রতিটি শটে লেখা হচ্ছে নতুন ইতিহাসের রেখা। গ্যালারিতে তখন বাংলাদেশের সমর্থকদের চোখে পানি, আর ভাষ্যকাররা হতবাক। হু ইজ দিস বয়? হ্যাঁ, তিনি সেই কিশোর যিনি মাত্র 17 বছর বয়সে হয়ে গেলেন বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক পরম বিস্ময়। সেদিন শুধু একটি ইনিংস নয়, জন্ম নিয়েছিল এক বিশ্বাস, বাংলাদেশও পারে। সেই মুহূর্ত থেকে কোটি মানুষ আশরাফুলের ব্যাটে দেখেছিল এক জাতির আত্মবিশ্বাস, এক অজানা গর্ব বুকে ধারণ করেছিল মানুষ। সেই কিশোরের প্রতিটি শট যেন হয়ে উঠেছিল স্বাধীনতার মতো এক বিজয়ের প্রতীক। ক্রিকেট বিশ্লেষকেরা বলেছিলেন, হি ইজ বর্ন ফর গ্রেটনেস। সত্যি, তিনি ছিলেন এক উজ্জ্বলতম প্রতিভা, যিনি নিজের ব্যাট দিয়ে অন্ধকারে আলো ছড়িয়েছিলেন। তবে আশরাফুলের জীবন কখনো সরল রেখায় চলে না। তার গল্প এক অনন্ত রোলার কোস্টার, যেখানে আছে উল্লাস, আছে বেদনা, আছে পতন, আছে পুনর্জন্ম। তিনি ছিলেন এক অদ্ভুত বৈপরীত্যের মানুষ। একদিকে স্বপ্নের মতো ব্যাটিং, অন্যদিকে ধারাবাহিকতার অভাব, অকাল সাফল্যে হারিয়ে যাওয়া শৃঙ্খলা। কিন্তু যত ভুলই হোক, মানুষ তাকে ভালোবাসা বন্ধ করেনি। কারণ আশরাফুল ছিলেন শুধু ক্রিকেটার নন, তিনি ছিলেন আশা, তিনি ছিলেন অনুপ্রেরণা, তিনি ছিলেন সেই আবেগ যার সঙ্গে একটি জাতি বেড়ে উঠেছে। তার ব্যাটে স্ট্রোক প্লে ছিল যেন শিল্পীর তুলির আঁচড়, তার কভার ড্রাইভ ছিল রেশমের মতো মসৃণ, ফ্লিক ছিল কবিতার মতো ছন্দময়, আর স্কুপ শটের ঝুঁকি নেওয়া ছিল এক তরুণ হৃদয়ের বিদ্রোহ। তার খেলার মধ্যে ছিল এক শিশুর সরলতা আর এক বীরের দুঃসাহস। কখনো তিনি হাসি দিয়ে পরাজয় মেনে নিয়েছেন, আবার কখনো একা হাতে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের গতি। তার খেলার ধরন ছিল আনঅর্থোডক্স কিন্তু মোহময়। 2005 সালের জুন মাস, স্থান কার্ডিফ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের রাজাধিরাজ, সবাই ধরে নিয়েছিল বাংলাদেশ হেরে যাবে বিশাল ব্যবধানে। কিন্তু সেই ম্যাচে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আশরাফুলের ব্যাটে গর্জে উঠল এক দেশ। তার অপরাজিত শতরান যেন অস্ট্রেলিয়াকে নয়, গোটা ক্রিকেট দুনিয়াকে থামিয়ে দিয়েছিল। বাংলাদেশ বিটস অস্ট্রেলিয়া শিরোনাম ছাপা হলো বিশ্বজুড়ে সংবাদপত্রে, আর সেখানে কেন্দ্রে ছিলেন এক যুবক যার চোখে তখনও শৈশবের সরলতা। সেই ইনিংস প্রমাণ করেছিল বাংলাদেশ কেবল অংশগ্রহণ করতে নয়, জিততেও পারে। আবার 2007 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে তার 88 রানের ইনিংস, একের পর এক ক্লাসিক স্ট্রোক, যেন বল তার সঙ্গে কথা বলছে। আর 2013 সালে শ্রীলঙ্কার গলে খেলা সেই 190 রানের মহাকাব্যিক ইনিংস, এ যেন ছিল তার ব্যাটের সুরে লেখা এক অনুপন্যাস। প্রতিটি রান, প্রতিটি মুহূর্ত যেন কাঁপিয়ে দিয়েছিল সময়কে। তার ব্যাটিংয়ের মধ্যে ছিল এক অদ্ভুত সৌন্দর্য যা পরিসংখ্যানের বাইরে। তবুও তার জীবন কেবল আলোয় ভরা ছিল না। আলো যত তীব্র, ছায়াও তত গভীর। খ্যাতি, প্রশংসা আর প্রত্যাশার ভারে কখনো কখনো ভেঙে পড়েছিলেন তিনি। বিতর্ক ঘিরেছিল তাকে, ভুল ডিসিশনে হারিয়েছিলেন নিজেকে। আর যখন ফিক্সিংয়ের অন্ধকার অধ্যায় সামনে এলো, তখন থমকে গেল একটি স্বপ্নের গল্প। তিনি নিজেই স্বীকার করেছিলেন ভুল, কিন্তু তার সেই সাহসী স্বীকারোক্তি আবার তাকে ভক্তদের কাছে শ্রদ্ধার জায়গায় ফিরিয়ে দেয়। কারণ ভুল করা মানবীয়, কিন্তু নিজের ভুল স্বীকার করা মহাত্মের। ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ থাকার সেই সময়টায় তিনি এক কঠিন আত্মসমালোচনার ভেতর দিয়ে গেছেন। নিজেকে পুনরুদ্ধার করার লড়াই শুরু করেছিলেন নীরবে। কোনো ক্যামেরা ছিল না, কোনো আলো ছিল না, ছিল শুধু অনুতাপ আর আশার আলো। তিনি বুঝেছিলেন ক্রিকেট তার জীবন, তার পরিচয়, তার আত্মা। এই সময় তার জীবনে আসে এক নীরব আশ্রয়, আনিকা তাসলিমা উর্চি। 2015 সালে তাদের বিবাহ হয়, আর সেই সম্পর্কই যেন আশরাফুলের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। উর্চি শুধু একজন স্ত্রী নন, তিনি তার মানসিক ভরসা, তার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। জীবনের প্রতিটি ঝড়ে তিনি থেকেছেন পাশে, নীরবে, অবিচল। সেই সম্পর্কেই আশরাফুল খুঁজে পেয়েছেন শান্তি, স্থিরতা আর এক নতুন দিশা। তাদের সংসারে এসেছে 2 সন্তান, কন্যা আরিবা তাসনিম তুবা এবং পুত্র মোহাম্মদ তাওয়াফ অদবি। এখন যখন আশরাফুল সামাজিক মাধ্যমে নিজের সন্তানদের সঙ্গে হাসি খুশি ছবি পোস্ট করেন, তখন মনে হয় জীবন হয়তো আবারও হাসছে তার দিকে। সেখানে ক্রিকেটার আশরাফুল নন, দেখা যায় এক স্নেহময় পিতা, এক দায়িত্বশীল স্বামী।
পরিবারের সঙ্গে তার সময় কাটানোর প্রতিটি ছবি যেন বলে দেয় মানুষের সবচেয়ে বড় জয় হলো তার নিজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া। ক্রিকেটার হিসেবে তার জীবনের প্রথম অধ্যায় শেষ হলেও দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে নতুনভাবে। নিষেধাজ্ঞা কাটিয়ে যখন তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন, দর্শকরা হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিল। সবাই জানত হয়তো তিনি আগের মতো জ্বলে উঠবেন না, কিন্তু তার ফিরে আসার সাহসটাই ছিল এক অনুপ্রেরণা। মাঠে তার ব্যাট উঠলে এখনও গ্যালারিতে প্রতিধ্বনিত হয় সেই পুরনো চিৎকার, অ্যাশ অ্যাশ। এই উচ্চারণেই লুকিয়ে আছে কোটি মানুষের ভালোবাসা, যা কখনো নিভে যায়নি। ব্যক্তিগত জীবনে এখন আশরাফুল স্থিতিশীল। ঢাকায় তার নিজস্ব বাড়ি আছে, আছে কিছু ব্যবসা, বিশেষত হোটেল আর রেস্টুরেন্ট খাতে। ক্রিকেট থেকে অর্জিত সম্মান, বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ থেকে পাওয়া পারিশ্রমিক, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সব মিলিয়ে তিনি এখন সচ্ছল জীবনযাপন করছেন। তার নেটওয়েলথ নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না হলেও অনুমান করা হয় তিনি কোটি টাকার মালিক। তবে তার প্রকৃত সম্পদ টাকায় মাপা যায় না। তার আসল সম্পদ হলো সেই রেকর্ড, সেই স্মৃতি, সেই আবেগ, যা কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তার জীবনের গল্প আজ এক ট্র্যাজিক হিরোর কাহিনী, যিনি আকাশ ছুঁয়েছিলেন, আবার মাটিতেও পড়েছিলেন, কিন্তু হেরে যাননি। তার ভুল ছিল, কিন্তু তাতে তার মানবিক সৌন্দর্য ম্লান হয়নি। তিনি আমাদের শিখিয়েছেন পতনই শেষ নয়, পতন থেকে পুনর্জন্ম। এই কথাটি হয়তো তার জীবনের প্রকৃত দর্শন। যখন কেউ বলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস, তখন প্রথম পাতাগুলোতে লেখা থাকে তার নাম, মোহাম্মদ আশরাফুল। কারণ তিনিই প্রথম দেখিয়েছিলেন যে একজন বাংলাদেশি ক্রিকেটারও হতে পারে বিশ্বমঞ্চের আলোচনার কেন্দ্রবিন্দু। তার প্রতিটি সেঞ্চুরি, প্রতিটি স্মৃতি বাংলাদেশের ক্রিকেটের ভিত্তিকে মজবুত করেছে। তামিম, সাকিব, মুশফিক, যে প্রজন্ম আজ বিশ্বসেরা, তার অনুপ্রেরণার প্রথম নাম ছিল আশরাফুল। আজও যখন পুরনো ম্যাচগুলোর ক্লিপ দেখা হয়, যখন কার্ডিফের সেই ইনিংসের পুনর্প্রচার হয়, তখন কোটি মানুষ নীরবে স্মিত হাসে। সেই হাসি কেবল স্মৃতি নয়, সেটি কৃতজ্ঞতার। একজন মানুষকে ধন্যবাদ, যিনি একসময় আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। কেউ কেউ বলেন আশরাফুলের গল্প অসমাপ্ত, কিন্তু আসলে তা নয়। তার গল্প শেষ হয়নি, কারণ তার নাম এখনও বেঁচে আছে প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে। তিনি এমন এক লেগেন্ডি, যিনি পরিসংখ্যানের ঊর্ধ্বে, যিনি সংখ্যায় নয়, অনুভবে পরিমাপযোগ্য। যখন তিনি গলে 190 রান করেছিলেন, তখন তার চোখে ছিল না অহংকার, ছিল সন্তুষ্টি। কারণ তিনি জানতেন এই ইনিংস শুধু রান নয়, এটি নিজের প্রতি বিশ্বাস পুনরুদ্ধারের এক যাত্রা। তার ব্যাটিং যেন ছিল আত্মপ্রকাশের ভাষা, যেখানে প্রতিটি বলের জবাব তিনি দিয়েছেন কবিতার মতো ছন্দে। তিনি একসময় বলেছিলেন, আমার ব্যাট কথা বলবে, এবং সত্যি তার ব্যাট কখনো চুপ ছিল না। সেটি কখনো আনন্দের গান গেয়েছে, কখনো বেদনার সুর তুলেছে। তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আবেগময় অধ্যায়। আজও যদি কোনো কিশোর ক্রিকেট হাতে নেয়, চোখ বন্ধ করে যদি ভাবে আমি আশরাফুল হতে চাই, সেটাই প্রমাণ করে তিনি এখনও বেঁচে আছেন। তার নাম এখন এক প্রতীক, যে তালে প্রতিভা, সাহস, ভুল, অনুতাপ আর ভালোবাসার মিশ্রলে তৈরি। যে ছেলেটি একদিন মোরালি ধরনের স্পিনকে উড়িয়ে দিয়েছিল, সেই ছেলেই একসময় নিজের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু তফাৎ হলো, সেই যুদ্ধ তিনি হারেননি। তিনি আবার ফিরেছেন, হয়তো আগের ঝলক নিয়ে নয়, কিন্তু এক নতুন আলোয়, পরিণত মানুষ হিসেবে। তার সন্তানরা বড় হচ্ছে, হয়তো একদিন তারা বুঝবে তাদের বাবা কেবল একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন এক জাতির অনুভব। আর তার স্ত্রী, যিনি সব ঝড়ঝাপটাতে থেকেছেন পাশে, প্রমাণ করেছেন ভালোবাসা মানে শুধু সুখে থাকা নয়, বরং কষ্টের সময়ও হাত না ছাড়ার প্রতিশ্রুতি। এই পুরো যাত্রায় আশরাফুল আমাদের শিখিয়েছেন প্রতিভা ঈশ্বর প্রদত্ত, কিন্তু চরিত্র মানুষের নিজের নির্মাণ। তিনি হয়তো বারবার ভুল করেছেন, কিন্তু সেই ভুল তাকে শিখিয়েছে বিনয়। আজ তার বয়স পেরিয়েছে 30-এর শেষ প্রান্ত, তবুও চোখে এখনও সেই পরিচিত দীপ্তি। যখন তিনি বলেন আমি ক্রিকেটে ফিরব, তখন মনে হয় তার ভিতরের শিশুটি এখনও বেঁচে আছে। আর হয়তো সেটাই আশরাফুলের সবচেয়ে বড় শক্তি, ভিতরের শিশুটিকে জীবিত রাখা। একসময় হয়তো তিনি জাতীয় দলের ড্রেসিং রুমে বসেছিলেন, এখন হয়তো তিনি নিজের সন্তানদের ক্রিকেট শেখাচ্ছেন। সময়ের পরিবর্তন ঘটেছে, কিন্তু তার ভালোবাসা একটুও বদলায়নি। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এখনও ততটাই গভীর, যতটা ছিল প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে দাঁড়ানোর সময়। এই মানুষটাই আমাদের শেখান প্রতিটি পতনের পেছনে থাকে নতুন উত্থানের সম্ভাবনা। আর আশরাফুল নাম তাই আজও উচ্চারিত হয় শ্রদ্ধায়, ভালোবাসায়, অনুপ্রেরণায়। যখন ইতিহাস লেখা হবে, তখন পাশে থাকবে অনেক নাম, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, কিন্তু শুরুতেই থাকবে এক নাম, যিনি পথ দেখিয়েছিলেন। তিনি মোহাম্মদ আশরাফুল। একজন খেলোয়াড়ের জীবনের সফলতা কেবল রানের অঙ্কে নয়, মাপা হয় তিনি কত হৃদয় জয় করেছেন তাতে। আর আশরাফুল সেই হিসেবে এক অনন্য বিজয়ী। তার নামের পাশে থাকবে শুধু একটি শব্দ, ভালোবাসা। কারণ তিনি আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন। আর যে মানুষ জাতিকে স্বপ্ন দেখাতে পারে, সে কখনো ম্লান হয় না। তাই তিনি আজও বাংলার সেরা, বাংলার গর্ব, বাংলার চিরন্তন আশরাফুল। সাবস্ক্রাইব।